1991 সাল, যেভাবেই হোক চিমা ওকোরিকে মোহনবাগানের সবুজ মেরুন জার্সি পরাতেই হবে। টুটু বোস তখন ঠিক করলেন চিমা ওকোরিকে লন্ডন থেকে নিয়ে আসবেন মোহনবাগানে। সেই জন্য চিমা ওকোরি চলে এলেন দিল্লিতে। দিল্লিতে শৈশাবুদ হলো এবং সেই সময় টুটুদা অর্থাৎ স্বপন সাধন বোস তিনি একটি ছবি সবার প্রেসের জন্য একটি ছবি পাঠিয়ে দিলেন, যাতে এই খবরটা তারপরের দিন সকালবেলায় সমস্ত কাগজে ছাপানো হয়। দেখা যাচ্ছে কি না, সেই ছবিতে টুটুদা চিমা ওকেরির বাচ্চাকে নিয়ে কোলে করে বসে আছেন। পরবর্তীকালে টুটুদা বলেছিলেন যে ওই বাচ্চাটি টুটুদার কোলের ওপরে যখন নিয়ে বসেছেন তখন তার কোলে প্রস্রাব করে দিয়েছিল। বলছে জানিস কি আর বলবো, যে ওই চিমার বাচ্চাটাই কিনা আমার কোলটা পুরো ভিজিয়ে দিল, তবু আমি জানিস ছবি থেকে আমি নিজেকে সরিয়ে নিইনি। কেন না, এটা আমি ভেবেছিলাম মোহনবাগান জনতার কাছে এটা আমার একটা উপহার হয়ে থাকবে। সত্যিই উপহার হয়েছিল। 1991 সালের আগে লাল হলুদ ঝড়ের কাছে মোহনবাগানের অবস্থা ছিল খুবই সঙ্গীন। বারবার তারা হারছিল। তাই টুটুবাবু ঠিক করেছিলেন যেভাবেই হোক মোহনবাগানের সংবিধান পরিবর্তন করতেই হবে। সেই সংবিধানে লেখা ছিল যে কোনো বিদেশি ফুটবলার খেলানো যাবে না। 1991 সালে চিমা ওকরিকে নিয়ে এসে টুটু বসু বুঝিয়েছিলেন যে সেই ধ্যান ধারণা ধরে থাকলে মোহনবাগান কোনো মতেই এগোতে পারবেন না। এবং তার যোগ্য সঙ্গী অঞ্জন মিত্র, তদানীন্তনকালের সচিব অঞ্জন মিত্র, এবং প্রয়াত আজ সচিবের কথা মনে পড়ছে এই কারণেই যে অঞ্জন মিত্র সম্পূর্ণ সমর্থন করেছিলেন টুটু বোসকে, যেভাবেই হোক চিমা ওকরিকে খেলাতে হবে। সেই দিনটার কথা মনে পড়ে যে লিগের খেলায় মোহনবাগান জনতা সেদিন পুরো মাঠ তো ভর্তি হয়ে গেছিলই, র্যাম্পারেও লোক দাঁড়ানোর উপায় ছিল না। এমনকি যে 60 পয়সার টিকিটের লাইনটা যেখানে পড়েছিল তা প্রায় গোষ্ঠপাল মূর্তির কাছে চলে গেছিল। সেই জন্য বলতে পারা যায় এটা একটা টুটুদার সবচেয়ে বড় একটা ঐতিহাসিক ঘটনার একটা দিক। মোহনবাগান মানেই আজকে বলা যায় একটা মহিরুও হয়ে উঠেছিলেন ময়দানেরও কাছে। শুধু মোহনবাগান বলে নয়, পরবর্তীকালে জাতীয় লীগ শুরু হলো রাজ্য জাতীয় স্তরে। জাতীয় লীগ খেলতে নামবে মোহনবাগান, এইটা ধরে নিয়েই আগে থেকেই চিমা ওকরিকে তখন সই করালেন টুটু বোস। ঠিক মানে তার উদ্দেশ্য ছিল যে কোয়ালিফাইং রাউন্ডটা খেলা হয়ে যাক, ফাইনাল রাউন্ড থেকে চিমা ওকরি সবুজ মেরুন জার্সি পরে খেলবে। অথচ দুঃখের বিষয়, গোয়াতে যে কোয়ালিফাইং রাউন্ডে মোহনবাগান পড়েছিল সেবার কিন্তু মোহনবাগান কোয়ালিফাইং রাউন্ড টপকাতে পারেনি। প্রথমবারের জাতীয় লিগে মোহনবাগান খেলতে পারেনি। কিন্তু ততক্ষণে চিমা ওকরিকে সই করানো হয়ে গেছে। তখন টুটুদা ঠিক করলেন বাংলার ফুটবলের মান রাখতে হবে। সেই জন্য তিনি সেই চিমা ওকরিকে তুলে দিয়ে এলেন ইস্ট বেঙ্গলের হাতে। বেশ মনে পড়ে সেদিন হাজার হাজার জনতার মধ্যখান দিয়ে চিমা ওকরিকে সঙ্গে নিয়ে ইস্ট বেঙ্গল টেন্টে ঢুকেছিলেন টুটু বোস এবং তুলে দিয়ে এসেছিলেন তদানীন্তন ইস্ট বেঙ্গলের মানে প্রধান কারিগর পল্টু দাসের হাতে। এই ছিল টুটুদার শুধু অবদান। মোহনবাগানের এই দুটো গল্প বললে আপনারা হয়তো কিছুই বলা হবে না। আমার আরেকটা ঘটনার কথা মনে পড়ে। বিজয় মালিয়া তখন ঠিক করে ফেলেছেন ইস্ট বেঙ্গলকে তিনি স্পন্সর করবেন, যে কোনো কারণেই হোক, যেভাবেই হোক না কেন। টুটুদার কাছে খবরটা পৌঁছে গেল। তিনি গিয়ে ঠিক বিজয় মালিয়াকে তখন ধরলেন। বিজয় মালিয়াকে বললেন, আরে তুমি ইস্ট বেঙ্গলকে স্পন্সর করছো, আমাকে স্পন্সর করবে না? বিজয় মালিয়া বলল, এটা তো হয় না, আমি তো অলরেডি ইস্ট বেঙ্গলকে কথা দিয়ে ফেলেছি। তখন টুটুদা বললেন, আমি ওসব বুঝি না, তুমি আমাকেও স্পন্সর করতে হবে। সেই দিন বিজয় মালিয়া ঠিক করলেন যে একদিকে অর্থাৎ ম্যাকডোয়েল মোহনবাগান হবে
মোহনবাগানের স্পন্সর, আর ইস্টবেঙ্গলের স্পন্সর হবে কিংফিশার। এইভাবে টুটুদা অনেক অনেক ঘটনা আজ মোহনবাগানীদের হৃদয় জুড়ে তিনি রয়ে যাবেন। আর একটা মজার ঘটনা বলি, টুটুদা খুব মজার মানুষও ছিলেন। দেখুন, রোভার্সে আমরা খেলতে গেছি, আমরা বলতে মোহনবাগান খেলতে গেছে, মোহনবাগান চ্যাম্পিয়নও হলো, আমরা গেছি কভার করতে, অর্থাৎ রিপোর্টার হিসাবে। তখন আমি সংবাদ প্রতিদিনের একজন রিপোর্টার, সেই হিসাবে আমি বোম্বেতে গেছি। রাত্রে আমরা যেদিন জেতা হয়ে গেছে, চ্যাম্পিয়ন হয়ে গেছে, রাত্রে টুটুদা সবাইকে নিয়ে হই হুল্লোড় করতে করতে আরব সাগরের বুকে আমরা সবাই মিলে গল্পতে মেতে উঠলাম। তো টুটুদা হঠাৎ বললেন, আরে খালি মুখে কি আর গল্প করা যায়, নিয়ে আয় কোল্ড ড্রিঙ্কস কিছু নিয়ে আয়। তো এই কোল্ড ড্রিঙ্কস কিছু নিয়ে এসে খাওয়া চলছে। তো খেতে খেতে হঠাৎ তার মনে হলো যে আরে এই কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলো তো ফেলে দিলে হবে না, সেগুলো তো বিক্রি করতে হবে। টুটু বোস তখন বললেন তার এক সঙ্গীকে, আরে তুই যা এই বোতলগুলো জোগাড় করে বিক্রি করে দিয়ে আয়। তো তিনিও তখন হাসছেন, আমরাও তখন হাসছি যে টুটুদা কিনা বোতলগুলো সংগ্রহ করে বিক্রি করতে বলছেন। আসলে টুটুদা ছিলেন এমনই, মুহূর্তের মধ্যে সবাইকে চমকে দিয়ে এমন কিছু কথা বলতে পারতেন যা মানুষের কাছে অকল্পনীয় ছিল। আজ টুটুদা নেই, টুটুদা চলে গেলেন মঙ্গলবার রাত 11টা 15 মিনিটে, কিন্তু তার স্মৃতি রয়ে গেল সারা ময়দান জুড়ে। মোহনবাগান টেন্টে কি আজ আসেননি স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে শুরু করে ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক, আরও শুভানুধ্যায়ী দুই ক্লাব অর্থাৎ ইস্টবেঙ্গল মোহামেডান থেকে শুরু করে হাজার হাজার জনতা বুঝিয়ে দিলেন টুটু বোসের অবদান কোনোদিন ভোলা যায়নি, ভোলা যাবেও না।